এইরকম মাখো মাখো গরুর মাংস কে কে রান্না করতে পারেন বলেন তো? জাস্ট জিভে জল চলে আসে দেখলে। তো এটা রান্না করার জন্য প্রথমে নিয়ে নিতে হবে পরিমাণ মতো গরুর মাংস, তারপর নিতে হবে বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাই হচ্ছে মাংসের টেক্সচারটা জাস্ট পাল্টে দেয়। তারপর আমি নিয়ে নিব আদা রসুন বাটা, সেটাও হচ্ছে পরিমাণ মতো নিতে হবে। অ্যান্ড আপনারা চাইলে বাকি মশলাগুলোও বাটা দিতে পারেন। আমি এখানে হলুদ মরিচ লবণ আর হচ্ছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, আর হচ্ছে তেজপাতা এলাচ লবঙ্গ শুকনা মরিচ আর হচ্ছে দারচিনি, সাথে হচ্ছে সরিষার তেল। জাস্ট ওয়াও, মানে সরিষার তেলে দিয়ে রান্না করলে মাংসের কালার ফ্লেভার অ্যান্ড সব কিছু সব কিছু পারফেক্ট হয়। অ্যান্ড আপনারা সরিষার তেলে যখন মাংসটা রান্না করবেন না, এটা জাস্ট মানে আপনি যখন দাওয়াতে খেতে যান সেটার থেকেও অনেক বেশি ফ্লেভারফুল হবে বাসায় রান্না করলে। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে আমার হাতে যা যা মশলা ছিল সবটুকু দিয়ে দিয়েছি। তারপর এটাকে কষাতে দিয়েছি। কষাতে দেওয়ার পর দেখুন কি সুন্দর কালার হচ্ছে, ওয়াও। আর এটার সাথে আমি দিয়ে দেবো ভাজা আলু। আলুটা হচ্ছে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আর ভাজা আলু সাথে দিলে মাংসের সাথে ওফ, জাস্ট জমে যায়। আমি তো আলু ছাড়া খেতেই পারি না মাংস। এটাকে ভালো করে নাড়তে হবে, একদম ভালো করে নাড়তে হবে, যেন প্রত্যেকটা মশলা ভালো করে প্রত্যেকটা মাংসে অ্যান্ড প্রত্যেকটা আলুর টুকরাতে ঢুকে যায়। আর দেখুন কালারটা কী পরিমাণ জোস হয়েছে। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর হচ্ছে ঢাকনা খুলে এটাকে হচ্ছে একটু গরম পানি দিয়ে দিব যেন এটা সিদ্ধ হয়। আর দেখুন আমি খুব বেশি গরম পানি কিন্তু দিচ্ছি না, একদমই কম। তারপর আমি এটাকে আবারও নেড়ে চেড়ে দিব অ্যান্ড তারপর আমার মাংস রেডি হয়ে যাবে। ও, আমি মিস ক্যালকাটা চাই না দিতে টিচ, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 9276, আমি মিস ভজহরি মান্না। যাই হোক, আমার রান্না একদম কমপ্লিট না অবশ্য। দেখুন প্রায় 50% হয়ে এসছে, প্রায় 50%। আর আমি হচ্ছে মাঝে মাঝে এভাবে গান গাইতে গাইতে রান্না করি। সো আপনারাও কীভাবে রান্না করেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই পর্যায়ে দেখুন মাংসটা একদম টেক্সচারফুল হয়ে গিয়েছে। একটু পরে আমি এটাকে তুলে নেব। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।